দেশের মানুষ ভোট করতে পারেনি। প্রতিটি নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তেই এদেশের মানুষ আবার সেই অস্থিরতায় নিমজ্জিত হয়েছে। সর্বশেষ 2008 সালে সেই সাজানো নির্বাচনের মধ্য দিয়ে 1/11 ঘটিয়ে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি ফ্যাসিবাদী শক্তিকে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সেই আকাঙ্ক্ষিত দিন, যেখান থেকে আজকে মূলত আমরা কিভাবে আগামী বাংলাদেশ পুনর্গঠনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের চেষ্টা করছি, সেই বিষয় জাতির কাছে স্পষ্ট হবে। এখন সামগ্রিক নতুন একটি রাজনৈতিক দল তরুণ প্রজন্মের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত সেই নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন মোহাম্মদ আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। আপনারা অবগত আছেন, পরবর্তীতে দেশে ছাত্র জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার প্রস্তাবনা এবং গণ অভ্যুত্থানে জনগণের উপরে নিপীড়ন চালানো, গুলি চালানো, অত্যাচারী ফ্যাসিস্ট বাহিনীর বিচার ইত্যাদি কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। আপনারা জানেন, যে কোনো ঐতিহাসিক ঘটনার পরে জনগণের নতুন আশা ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। 47, 71, 90 এর ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় জনগণের একেবারে নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন ভাবে দেখতে চায়। ছাত্র জনতা বাংলাদেশের পুরনো ঔপনিবেশিক ধারাবাহিকতায় গঠিত রাষ্ট্র ব্যবস্থা, যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই দেশে একটি কল্যাণকামী রাষ্ট্র দেখতে চায়, যেটি এই দেশের মানুষের সেবার জন্য কাজ করবে, সেবার উদ্দেশ্যেই গঠিত হবে। এই নতুন আশা আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে একটি নতুন শক্তির প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে গত 6 মাসকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে গেছে। গণ অভ্যুত্থানে যে সকল তরুণ ছাত্র ভূমিকা রেখেছেন তাদেরকে সংগঠিত করেছে। একই সাথে সিভিল সোসাইটি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী